মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন কেবলমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। এ মুসলমান, আল্লাহর গোলাম, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, তোমার আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। বান্দারে সাবধান, ইবাদত বন্দেগী বাদ দিয়া তোমাদেরকে যেন দুনিয়ার লালসায় যেন অন্য আগ্রাসন না করে ফেলে। এ বান্দা, অল্প সময় তোমাকে দিলাম, এ অল্প সময়ের জিন্দেগি পাইয়া তুমি আমারে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এমন এক বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে তুমি যতই পালাও, আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদিও তোমরা দুর্গের ভিতরে অবস্থান করো, লোহার দুর্গের ভিতরে, তবুও মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত, এটা বড় সত্য। এ মুসলমান, সাকরাতুল মাউত অনেক যন্ত্রণাদায়ক। মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্টের, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, ও সাহাবীরা, তোমরা জেনে রাখো, মৃত্যু এমন একটা যন্ত্রণাদায়ক জিনিস। যদি কোনো জীবন্ত ছাগলের চামড়া ছিলে ফিরে তার শরীরে যদি লবণ লাগানো হয়, এর চাইতেও মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর হবে। অপরদিকে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবীরা, শুনে রাখো, কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা আমি কোনোদিন দেখি নাই। অতএব কবরের আযাব থেকে তোমরা আল্লাহ তাআলার নিকটে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পানা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও। কবরের আযাব বড় ভয়ঙ্কর, যা কল্পনাও করা যায় না। এমন একটা অবস্থা হবে, কবর দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ জাহান্নামের আগুন রে মুসলমান, গরম। এই আগুন সহ্য করার মতো না। পয়গম্বর আরবি বলেছেন, সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কাঁদো, দুনিয়ায় কাঁদো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াবহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআ বিমা কানু ইয়ামালুন। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ বলেন, এ দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো, কারণ তোমাদের এর প্রতিফল দেওয়া হবে। তোমরা যা আমল করেছো এর প্রতিফল দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমরা দণ্ডায়মান হবে। ওই দিনকে তোমরা ভয় করো। আসমানের মালিক বলেন, ওই দিন সকলের আমলনামা পরিপূর্ণ দেওয়া হবে। কারো উপর জুলুম করা হবে না, কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম অন্যায়
সময় বিচার করা হবে না, সেটা হবে হাসরের ময়দান। হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, মানুষেরা ইয়া নফসি তো করতে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করে কাঁদতে থাকবে, কারো কথা বলার সাহস নাই। এমন একটা অবস্থা, সূর্য চলে আসবে, কঠিন একটা অবস্থা দাঁড়াবে হাসরের ময়দান। এ মুসলমান, দুনিয়ায় খুব কম সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমায় দান করেছেন। অল্প সময়ের ভিতরে যদি নিজের জিন্দেগি বানাইতে পারো, তাহলে বিনিময় জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা, দুইটা আমল করবা, দুইটা আমলের বিনিময়ে তোমাকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর হলো ঈমান আনো, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত। এই বান্দা দুইটা কাজের জন্য দুইটা পুরস্কার। আল্লাহ তাআলা বলে, যারা ঈমান আনবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। দুই নম্বরে সালেহ আমলে, সালেহ নেক আমল বেশি বেশি করে করো, বেশি বেশি করে নেক আমল করো। এই দুইটা শর্ত যদি পূরণ করতে পারো রে বান্দা, এ বান্দা, তোমার চক্ষু দুইটা বন্ধ হতে দেরি হবে, তোমার ইন্তেকাল হতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। দুই নম্বর হলো খালিদিনা ফিহা, ওই জান্নাতের ভিতরে তুমি চিরকাল অবস্থান করবে।